আরো জোরে বলেন। খাওয়ানোর মালিক আল্লাহ, বাদশা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আমরা মনে করি আমার জমিনে খাওয়ায়, আমার গাড়িতে খাওয়ায়, আমার বাড়িতে খাওয়ায়, আমার চাকরিতে খাওয়ায়, অথচ আমার স্বামী খাওয়ায়। পর্দার মা, তুমি মনে করতে পারো আমার স্বামী খাওয়ায়। ওরে কত মহিলা আছে যাদের স্বামী মারা গেছে, তাদেরকে খাওয়ায়, তারা তো বিধবা হয়ে গেল। বোঝা গেল স্বামী খাওয়ায় না, জমিতে খাওয়ায় না, যাদের জমি নাই তাদেরকে আল্লাহ খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? মহিলামপুর থেকে একটা ছেলে সকালবেলায় বাসে উঠছে। কিসে উঠছে জোরে কন? বাসে উঠিয়া আল্লাহর বান্দা টাকার দিকে রওনা হয়েছে। সারাদিন গাড়ির ভিতরে আসরের নামাজের পরে গাবতলীতে নামছে। সারাদিন গাড়ির ভিতরে কিছুই খায় নাই। আসরের নামাজের পরে গাবতলী যখন নামছে, নামার পরে তাকে সুন্দর একটা হোটেল দেখা যায়। এদিকে তাকান, আমার দিক তাকাতে হবে বাবা, এদিক ওদিক হালুকুলু করলে বলবান হবে না। আল্লাহর বান্দা হোটেলের সামনে নামছে। হোটেলের সামনে দেখবেন কিছু মেসেঞ্জার দাঁড়ায় থাকে, কিছু লোক দাঁড়ায় থাকে। আপনি যখন নামবেন তখন আপনারা ডাইকা ডাইকা কয়, আমাদের হোটেলের ভিতরে গরুর গোশত আছে, আমাদের হোটেলে মুরগি আছে, আমাদের হোটেলে ছাগলের গোশত আছে, আমাদের হোটেলে পোলাও আছে। ভাই যা মনে চায় তাই আপনি খেয়ে যান। আল্লাহর বান্দা মনিরামপুর থেকে গাড়িতে উঠিয়া সারাদিন গাড়ির ভিতরে কিছুই খায় নাই। আল্লাহর বান্দা যখন ডাকে তখন তার মনে চাই যে আরে বান্দা ডাকতেছে, হোটেলের ভিতরে যায়, দুই লোকমা খাবার তো খায় আসে, কথা খায় না, দেখে না। এত সুন্দর মানুষ তার জীবনে দেখিনি। আমার ডাকতেছে গরু গরু বাচ্চা 7:30 টাকা কেজি, কথা খায় না, ঠিক না? যাই তুই বিস্কুট পাই হয়ে আসে, যাই না ভিতরে যায়, ভিতরে গেছে, যাই জব দেখা খাইছে, খাই আর মুখ দিয়ে চলে আসতেছে, আর মুখ দিয়ে চলে আসতেছে। এখন যে কেসিয়ার সে কয়, ভাই চলে যাচ্ছেন, কি ব্যাপার? কোনো কথাবার্তা তো করছেন না, কি আর কথা বল? দোয়া করে আল্লাহ তোমাদের এই কাজ করে আরো যেন 5টা হোটেলের মালিক বানায়। কি দোয়া করতেছে? কথা কর না, কেন নাড়াচাড়া তেল আপনারা? মন খারাপ না, বেজার না, টেনশন আছে? কোনো টেনশন করার দরকার নেই। মাহফিল যখন আইসি আখেরি মুনাজাত দিয়ে চলে যাবো, কথা কয় না, ঠিক কিনা দরকার? এই তো ভাত খালি ডাকেছেন, ভাত টাত খালাম, কাক ভরে গেছে, এখন দোয়া দিতেছি 5টা হোটেলের মালিক আল্লাহ বানাই দিয়ে চলে যায়। টাকা দিয়ে যাবেন না? টাকা আমি কি তোমাদের হোটেলে ঢুকতে চাইলাম? আমি তো তোমাদের হোটেলে ঢুকতে চাইলাম না, আমি তো চলে যাচ্ছি। তোমাদের এই লোক ডাকি দেখে চলো, ভাই আসেন, গরুর গোশত আছে, ছাগলের গোশত আছে, মুরগি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, যা মনে চাই যাই খেয়ে যান। ডাইকা ডাইকা খাওয়াইয়া পেটটা ভরাই দিলাম, দোয়া করে দিলাম, চলে যান। টাকা আমার কাছে নাই, পাই পাই যান। ওইরকম দোয়া হবে না। ওইরকম দোয়ার জন্য মনিরামপুর থেকে এখানে হুজুর আনার দরকার নাই। আমাদের গাবতলী বড় বড় হুজুর আছে, তাদেরকে আমরা দোয়া করে নেব। 1150 টাকা বিল হয়েছে, 1150 টাকা দিয়ে দিতে হবে। ভাই 1150 টাকা আমার বিল হয়েছে, আমি তো খাইতে চাই না, আপনারা কেন ডাইকা ডাইকা ঢোকাইলেন? আমি তো একটা পাম রুটি আর একটা কলা খালি আমার হয়ে যেত। আমি তো এই গাবতলীর হোটেলে ঢুকতে চাইলাম না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, মানে এক বেলা খাবার খাওয়ার দাম যদি 1150 টাকা হয়, তাহলে 60 বছরের জিন্দেগির ভিতরে আমার আল্লাহ আমারে আপনারে কত খাবার খাওয়ায়। আল্লাহ যদি বলে, মহিবুল্লাহ খাবারের টাকা না দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না, আমরা কেউ এক কদম সামনে বাড়াইতে পারবো না, কথা কয় না, ঠিক কিনা? একবারে খানার দাম যদি 1150 টাকা হয়, সোনার মানুষগুলো আমার আল্লাহ কত ঠান্ডা পানি পান করাইতেছে, সারাদিন রৌদ্র হইতেছে বাজার, ট্যাঙ্কিতে পানি আছে, আপনি যেই ট্যাপটা ছেড়ে দিবেন সেই গরম পানির সাথে সাথে আপনার মুখটা ব্যবসায় যায়, আপনার চক্ষুটা ব্যবসায় যায়। আপনি ওই পানি না দিয়া ঠান্ডা পানি আপনি ওযু করেন, বুঝতে হবে গরম পানি কত সুন্দর নিয়ামতের পানি শীতকালে, ঠান্ডা পানি কত নিয়ামতের পানি গরমকালে। এই জন্য বাবা দাম আল্লাহর নিয়ামতকে কখনো ভোলা যাবে না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
বান্দা যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব আর বান্দা যদি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নেব